বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিভিন্ন খরচ সাশ্রয়ী পদক্ষেপের ফলে গত এক বছরে ১৪,১৩১ কোটি ৮১ লাখ টাকা সাশ্রয় করতে সক্ষম হয়েছে অন্তর্বর্তী সরকার। এ খাতের কর্মকর্তারা জানান, ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর বর্তমান সরকার আইন সংশোধন ও কনসোর্টিয়াম গঠনের মাধ্যমে জ্বালানি খাতে সরকারি অর্থ সাশ্রয়ের লক্ষ্যে পদক্ষেপ নিয়েছে। অথচ আওয়ামী শাসনামলের বিগত ১৫ বছরে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ খাতে চলেছে লুটপাটের মচ্ছব। সে সময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ খাতের সবকিছু নিয়ন্ত্রণ করা হতো। ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের টানা ১৫.৫ বছর এ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ নিজেই নিজের কাছে রাখতেন সাবেক প্রধানমন্ত্রী। সে সময় সরকার সমর্থিত কিছু ব্যবসায়ী ও ব্যক্তিকে এই খাত থেকে অর্থ লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছিল। আর এসব দুর্নীতি আড়াল করতে করা হয়েছিল দায়মুক্তি আইন। এ আইনের আওতায় বিনা টেন্ডারে শতাধিক বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দেওয়া হয়েছিল সরকার ঘনিষ্ঠ ব্যক্তিদের। এতে এসব প্রকল্পের মাধ্যমে হাজার কোটি টাকা সরিয়ে ফেলার অভিযোগ রয়েছে। প্রাপ্ত হিসাবে দেখা গেছে, আওয়ামী লীগ সরকারের ৩ মেয়াদে বিদ্যুৎ খাতে মোট ব্যয় হয়েছে ৩,৩৩,০০০ কোটি টাকা। একই সময় শুধু ক্যাপাসিটি চার্জের নামেই লুটপাট হয়েছে ১ লাখ কোটি টাকা, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন না করে শুধু সক্ষমতা দেখিয়ে বিপুল পরিমাণ এই টাকা নিয়ে গেছে বিদ্যুৎ কেন্দ্রগুলো। এসব কেন্দ্রের বেশিরভাগের মালিক আওয়ামী লীগ নেতা কিংবা তাদের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা। এছাড়া ভারতের আদানি পাওয়ারের সাথে ২০১৭ সালে পিডিবির স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী আগামী ২৫ বছরের বিদ্যুৎ আমদানির মাধ্যমে তাদের ক্যাপাসিটি চার্জ দিতে হবে প্রায় ১,২৬,৫৮১ কোটি টাকা। অন্যদিকে বিদ্যুৎ খাতের সরকারি প্রতিষ্ঠানগুলোতে নিম্নমানের যন্ত্রাংশ ক্রয় এবং ভূমি অধিগ্রহণ ও রক্ষণাবেক্ষণেও চরম অনিয়ম এবং লুটপাটের অভিযোগ রয়েছে। দুর্নীতিবাজরা অপকর্মের নেপথ্যে গড়ে তুলেছিলেন মাফিয়া সিন্ডিকেট, যার নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগের শেষ ২ মেয়াদে এ খাতের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আর প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে সব অনিয়মকে নির্বিঘ্ন করতে কলকাঠি নাড়তেন সাবেক প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী, সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও আহমেদ কায়কাউস। সংশ্লিষ্টরা জানান, যোগ্যতা বিবেচনা না করেই তারা নিজেদের পছন্দের লোকজনকে বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে বসিয়েছেন, আর তাদের মাধ্যমে এই খাত থেকে লুট করেছেন লক্ষ কোটি টাকা। পিডিবির তথ্যানুযায়ী গত ১৪ বছরে বেসরকারি খাতে প্রায় ১০০টি বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দেওয়া হয়েছে। সব কেন্দ্রই দরপত্র ছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাত সংক্রান্ত বিশেষ আইনে অনুমোদন দেওয়া হয়। ২০১০ সাল থেকে অনুমোদন দেয়া ছোট বড় এসব কেন্দ্রের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের অভিযোগ থাকলেও ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো দায়মুক্তি আইন পাশ করে বিচারের পথ রুদ্ধ করেছে সরকার। জানা গেছে, ২০০৮-৯ থেকে ২০২৩-২৪ অর্থ বছরে ক্যাপাসিটি চার্জ হিসাবে সরকার প্রায় ১ লাখ কোটি টাকা গচ্চা দিয়েছে। প্রাপ্ত তথ্য মতে ওই সময়ে সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠী সামিটকে ক্যাপাসিটি চার্জ হিসাবে দেওয়া হয়েছে প্রায় ১০,৬২৩ কোটি টাকা, যা মোট ব্যয়ের প্রায় ১২%। এছাড়া ভারত থেকে বিদ্যুৎ আমদানি করতে গিয়ে গত ৯ বছরে ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে প্রায় ১১,০১৫ কোটি টাকা। দেশটি থেকে বিদ্যুৎ আমদানি শুরু হয় ২০১৩-১৪ অর্থ বছরে। সে বছর ক্যাপাসিটি চার্জ ছিল প্রায় ৫০১ কোটি টাকা। প্রতি বছরই বিদ্যুৎ আমদানি বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ক্যাপাসিটি চার্জ। সর্বশেষ ২০২১ থেকে ২৪ অর্থ বছর মিলে আমদানির বিপরীতে ৪,০০০ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হয়েছে সরকারকে। অন্যদিকে শুরুতে ৩ বছর মেয়াদে রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হলেও দফায় দফায় বাড়ানো হয়েছে মেয়াদ। আবার একই কেন্দ্র সরকারের কাছে একাধিকবার বিক্রিরও অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টরা বলেন, এসব কেন্দ্রের মোট বিনিয়োগের ২৫ থেকে ৩০% বিনিয়োগকারী দেয়, বাকিটা ব্যাংক ঋণের মাধ্যমে মেটানো হয়। পিডিবি তথা সরকার সুদসহ সেই ঋণ ৩ বছরে শোধ করে দেয়।
তবে সরকার বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ব্যয় শোধ করে দিলেও বিদ্যুৎ কেন্দ্রটা ওই কোম্পানিরই রয়ে যায়। পরে মেয়াদ বাড়ানো হলেও একই বিদ্যুৎ কেন্দ্রের বিপরীতে ফের নির্মাণ ব্যয় পরিশোধ করা হয়, তা আগের চেয়ে কিছুটা কম হয়। এভাবে রেন্টাল ও কুইক রেন্টালের মাধ্যমে লুটপাট করা হয়েছে দেশের টাকা, আর তা বিদেশে পাচার করে আওয়ামী লীগ নেতারা যাপন করছেন বিলাসী জীবন। জেড নিউজ, ঢাকা।